আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস রান্না করছি। এটা কিন্তু আমরা খাবো না, খাবে হচ্ছে আমার বর। কারণ আমি গ্রামের বাড়িতে আসবো, সেজন্য 1 কেজি গরুর মাংসকে ভুনা ভুনা করে রান্না করে দিয়ে আসবো। তো আমি আবার ওই যে আগের দিনের মানে আসার আগের দিন আমি গিয়েছিলাম মার্কেটে। আমার মানে ড্রেস বানিয়েছি, ওড়না ম্যাচিং হয় নাই, সেজন্য গিয়েছিলাম। সাথে একটা কড়াই কিনেছি, আরও অনেক কিছুই কিনেছি। বাচ্চাদের জন্য এই যে ড্রেস কিনেছি, মেয়ের জন্য ওড়না কিনেছি, আমার শাশুড়ি আম্মার জন্য একটা ওড়না কিনেছি। সবার জন্যই কেনাকাটা অনেক কিছুই করেছি আগে থেকে, সেগুলো নিয়ে আসবো আর এগুলোও নিয়ে আসবো। হঠাৎ করে যে এগুলো কিনে আনলাম, আর এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা দেখে আমার বোন আবার পছন্দ করে ওর ছেলের জন্য একটা নিয়েছে। মানে খুব সুন্দর এই এলিগেন্সগুলা, পাতলা পুতলি, মানে বাচ্চারা পরে খুব শান্তি পায়, আর নরম সফট মানে কাপড় হয়, অনেক শান্তি। আর জ্যাকেটের চেয়ে এগুলো জিনিস পরে কিন্তু যে কোনো জায়গায় দ্রুত। আর এই যে এইগুলো জিনিস কিনেছি আমি। আর কড়াইটা কিনেছি শাশুড়ি আম্মার জন্য। শাশুড়ি আম্মা ছোট কড়াইয়ে রান্না করবে, নিজে নিজে খাবে একা একা, সেজন্য। আর এই যে ওড়নাটা কিনেছি মানে শাশুড়ি আম্মার জন্য। পরে হঠাৎ করে মনে হলো আগের বারও এই কালার দেওয়া হয়েছে, তো এটা আমার মেয়ে নেবে আর এটা আমার শাশুড়ি আম্মাকে দেবো। আর এটা হচ্ছে আমার জন্য, যেটা সাদা আর এই যে কাঠালি কালার। আর এই যে ছাদে গিয়েছি কাপড় নিতে, দেখি অনেকটা কলি এসেছে, মানে কুড়ি এসেছে যেটা ফুলের, সেগুলো দেখালাম ভিডিওতে। আর এইদিকে এই যে এই ডিটক্স ওয়াটার বানিয়েছে আমার মেয়ে, মানে বিটরুট দিয়ে এগুলো বানায় আমার মেয়ে। যে কোনো জিনিস দিয়ে লেবু শসা কেটে এই মানে জগ ভর্তি করে বানিয়ে আমাকে খাওয়াবে, আর আমার অবস্থা কাইল। তো এই যে মাংস, সুন্দর মাংস, সকালে ভোরবেলা উঠে আমার বর আনতে গেছে, বলছে যে মাংসটা আমাকে রাতের বেলায় রান্না করে দেবে। তো আমার আবার রাতের বেলা রান্না করতে খুব বিরক্ত লাগে, সেজন্য দুপুরেই মানে রান্না করে ফেলছি। তো এই পাতিলে শুধু মাখাবো, কারণ এই এত ছোট পাতিলে তো রান্না করা যাবে না। শুধু মাখায়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো, যাতে সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করতে পারি। তো এই যে এখন সুন্দর করে বড় বড় রসুন, মানে কোয়া রসুন দিয়ে সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে দিয়ে তারপরে মাখিয়ে ম্যারিনেট করেই রান্না করব। দেখতে পাবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর এভাবে ম্যারিনেট করে রান্না করলেও অনেক মজা লাগে। আমি মাঝে মধ্যে মানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক এক দিন এক এক রকমের রান্না করি। এই যে আজকে রান্না করব মাখো মাখো ঝোল, সেহেতু আমি মানে বাইরের কোনো পানি ইউজ করব না। শুধুমাত্র মাংস ধুয়ে যেটুক পানি মানে এর ভেতরে আছে, মানে ছেঁকে রেখে দিয়েছি, তারপরে যে পানিটা বের হবে সেই পানিতেই ঝোল মানে রেখে দেবো, মাখো মাখো হবে। আর এতে এই মাংসটা খেতে যে এত মজা, এত মজা, খেয়ে দেখবেন অবশ্যই। তো আজকে আমি রান্না করছি এইরকম মাখো মাখো করে কষিয়ে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু মানে আমাদের তো গ্যাসের চুলা, গ্যাসটা অনেক শেষ হয়ে যাবে। এইটা হলো রেসিপি, অল্প সময়ে ঝটপট রান্নার রেসিপি। তো আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করলে গ্যাস কম অপচয় হবে আর রান্না করতেও দ্রুত হয়ে যাবে। আর এই যে মাংসটা প্রেশার কুকারে দিয়েই আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই, কারণ যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা। আমার যেহেতু আরও 2টা পদ রান্না করব, পাবদা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করব, তারপরে আরেকটা সবজি পাকাবো, সেজন্য একটু তাড়াহুড়োই করছিলাম। যেহেতু আমাদের তো মাংস বেশি খাওয়া যাবে না, ওর জন্য রান্না করে দিয়ে আসবো, সেজন্য আমরা মাছ তরকারি আর সবজি করছিলাম। আর এই যে প্রেশার কুকারে দিয়েছি, 3টা হুইসেল বাজিয়েই নামিয়ে ফেলবো, মানে বন্ধ করে দেব, চাপে রেখে দেব দমে, তাহলে মাংসটা সেদ্ধ হবে ভালো আর রান্নাও মজা হবে খেতে। তো আপনারা এই টিপসগুলো অবলম্বন করলে কিন্তু মাংসের কালারও সুন্দর থাকে, আর রান্না করে খেতেও এই যে দেওয়া হয়ে গেছে, লাস্ট পর্যায়ে নামিয়ে ফেলেছি। মানে ফ্রাই প্যানে অনেক সুন্দর লেগেছে এই মাংসটা খেতে, মাশাআল্লাহ। আমার বর খেয়ে প্রশংসা করছে আর বলছে তুমি 2-1 পিস খেয়েই নাও, দেখোই কি স্বাদ, অনেক স্বাদ হয়েছে। তো তারপরে এই যে জিরা গুঁড়া মশলা গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেললাম, মানে খাওয়ার উপযোগী হয়ে গেল। তারপর সালাদ মালাদ কেটে বরকে খাইতে দিলাম, বর খেয়ে তো খুবই প্রশংসা।
আর মানে একটু পরে সন্ধ্যার দিকে আমার ছেলের মানে ম্যাডামের মানে চাকরি হয়েছে, সেই সূত্রে ও আর পড়াবে না, সেজন্য একটা গিফটস এনেছে আমার ছেলের জন্য। সেইটা মানে আনপ্যাকিং করছিল, এটা দেখা হচ্ছিল কি দিয়েছে। তো অনেক আনন্দের সাথে আমার ছেলে সেটা খুলছে। আর এই যে মৃত্যু তিতুর টাইম মেশিন, এই একটা গল্পের বই দিয়েছে। ও পড়ার সময়টাও পায় নাই। ও যেহেতু পরদিন সকালে ভোরে চলে এসেছে, বইটা আলমারিতে রেখে দিয়েছে যাতে এই স্মৃতি